বন্ধুরা, আজকের এই রেসিপিটি দিয়ে প্রতিদিনের তুলনায় একটু বেশি রুটি খেয়ে ফেলবেন। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এই শীতের দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো বেগুনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বেগুনে আমি অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। তো এখন আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি। পুরোটা টমেটো দেব না, অর্ধেকটা আমি দেব। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা আমি একটু বেশি নিয়েছি, ধনিয়া পাতাটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে। 3টে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। বেগুনের পরিমাণ হিসাবে পেঁয়াজ টমেটো লঙ্কাটা নেবেন। তো এই দেখুন বন্ধুরা, এখানে আছে রসুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ। তো এখন আমি রুটির জন্য আটাটা মেখে নেব। অল্প একটু লবণ নিয়ে নিলাম, লবণটা আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই শীতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর এখন তো নতুন বেগুন, নতুন বেগুনের স্বাদটাই আলাদা। তো বন্ধুরা, আটা মাখা আমার হয়ে গেছে। তো এখন আমি বেগুনটা পুড়িয়ে নেব। এভাবে কিন্তু গ্যাসে ডাইরেক্ট বেগুনটা পোড়াবেন না, এভাবে একটা স্ট্যান্ড নিয়ে নেবেন। তারপর বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা, বেগুনটা পোড়ানো আমার হয়ে গেছে। তো এখন আমি বেগুনের চোচাটা ছিলে নেব। বেগুনে তেলটা লাগিয়ে নিলে বেগুনের চোচাটা ভালোভাবে তুলে ফেলা যায়। বেগুনটা ছিলে নিয়েছি। তো এখন আমি কেটে নিলাম বেগুনটা। একটু চেক করে নিই যে বেগুনে পোকা আছে কিনা। তো বেগুনে পোকা নেই। তো এখন আমি পাত্রে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। অল্প না, একটু বেশি দিয়েছি, তেলটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে। তো তেলটা খুবই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে করে তেলটা ছিটে ফুটে না আসে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, মটরশুঁটি। ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এগুলো ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, একদম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যদি বেশি চান তাহলে লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি দিতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে এগুলো ভেজে নেব। তাহলে মটরশুঁটি আর রসুন গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা নামিয়ে নিলাম। বেশিক্ষণ ঢেকে রাখবেন না, একটু কিছুক্ষণই ঢেকে রাখলেই হবে। কয়েকটা রসুন আমি একটুখানি গলিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বেরোবে, ভালো লাগবে খেতে। আপনারা চাইলে রসুন থেতো করেও দিতে পারেন। তো বন্ধুরা, এগুলো ভাজা আমার হয়ে গেছে, রসুন মটরশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। লবণটা একটু কম হয়েছে, তো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব, বেশি না, একটুখানি ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, এটা ভাজা আমার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পোড়ানো বেগুনটা দিয়ে দিচ্ছি। ভীষণ মজার একটা বেগুন ভর্তা রেসিপি। এই বেগুন ভর্তাটা দিয়ে ভাত রুটি যাই খান না কেন, খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ না, একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম। ভালো করে এখন নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা এরকম বেগুন ভর্তা খেয়েছেন কিনা কমেন্টসে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, বেগুন ভর্তাটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, বেগুন ভর্তাটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটির সাথে খাওয়ার জন্য আমি আরো অনেক রেসিপি দিয়েছি।
আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রুটি বেলা হয়ে গেছে, তো এখন আমি রুটিটা ভেজে নেব। বন্ধুরা, আমি লুচি পরোটারও রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রুটিগুলোতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমাদের আজকের মজার বেগুন ভর্তা। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেতে অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।